আমরা জানি আমাদের দেশ এই ভারতবর্ষ ৭৫ বছর স্বাধীনতা হওয়ার পরও ১৪৬ কোটি মানুষ। আমরা জানি আমাদের দেশ এই ভারতবর্ষ ৭৫ বছর স্বাধীনতা হওয়ার পরও ১৪৬ কোটি মানুষ। জানেন আমাদের ৭০% সম্পদ। একটু চিন্তা ভাবনা করি, অবস্থা যেভাবে আমাদের আরো নিচের দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু ভাবতে হবে। আজকে আমাদের দেশের যে নির্বাচন আসছে, তাই আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর থেকে একটু উন্নত ধরনের আমাদের কথা বলা, যুক্তি সহকারে সেই কথাকে তাদের বিরুদ্ধে দাঁড় করানো আমার মনে হয় এতটা সহজ হবে, এতটা সহজ নয়। তাই তো আমাদের কমিউনিটি থেকে যদি পিআই তোরা চিনে দেখি ভালো বটে, এই লোকটা কুড়মি বটে, আর এই লোকটা ডম বটে, আর এই লোকটা বাউরি বটে, চিনে দিবে না? চিনতে পারবে? আর এই যে পাঁচটা ওই গিলাকে ধরে আমরা দেখি, এই যে নাম বললে আমার রাগ আছে, এই গিলাকে পাঁচটা আনো আর ওখানে পাঁচটা রাখো ভিতরে, বাঁচিয়ে দিতে পারবে না? নাই বাঁচতে পারবে না? নাই ওই মিছিলে যাতে যাতে টানে ভাই কারণ বলে এইটা বলে ওদের মহড়া কাজ রকম দেখাচ্ছে। তো আমাদের মহড়া গুলা দেখে কেউ চিনে নেবে না? আমরা একে কটি এই ভাইয়ে ভাইয়ের যুদ্ধ ওই ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের দ্বারা আমাদেরকে লড়াইটা লাগাই রেখেছে। কিছু কিছু কানা পাইকে আছে সন্তানদেরও আর কুর্মীরও আর সব লোকের আছে, ওই কানা পাইকা গুলাকে ওরা সাজাই রেখেছে যুক্তি করে। তারাকে কি করছে? যখন আপনি আদিবাসী, আপনি মূল নিবাসী, আপনি আম্বেদকরের কথা বলবেন, যখন এই জয় ভীম বলবেন, তখন বলবে এই বেটাকে সাহেস্তা করতে পারবি না রে। ওই কুর্মীদের মধ্যে অমুকটাকে ধরতে কি হয় আর অমুক লোকটাকে টিকিটটা দিয়ে দেয়, ও ফলে খানদের কথাই চলবে। আর অজিত মাহাতোকে যদি দিন তো বাপের কালে না মানবে, ও বার্তাই মানবে। কাকে দেয়? যে ওদের কথা শুনে সেই রকম কিছু লোককে দিতে ওরা বাধ্য হয়। কেন না বলছে গোপী বল্লভ পত্রিকায় সব দিনে কুর্মিয়ে জানায়, তো কুর্মির একটা কানা পাইকা বাছরে আর বাকি দুটা এসটি ওঠে, যারা কুর্মির সঙ্গে ঘোরাঘুরি করছে ওগুলোকে বাদ দাও, আর যেগুলা জয় ভীম করছে, যেগুলা আম্বেদকর পন্থী ওরাকেও বাদ দাও। কেননা ওরা অনেক শিক্ষিত, পড়াশোনা নাই হলো ওদের, কিন্তু আইনে ওদের সঙ্গে পারবি না। তাকে ওরাকে আনিস না। কারাকে আনবি? যে যাহা আমাদের কথায় চলবে। কিভাবে চলবে? না যে কাছিম দেখেছেন, কাছিম কচ্ছপ বলে বাংলায়, আর আমরা কাছিম বলি, কেউ কেউ কুড়ম বলে, বলে দেখেছেন? একটা কাছিমকে যদি ধরে এনে লেউটাই দেওয়া হয় কি হবে? চলতে পারবে? পারবে না? নাই পারবে। তো সেই রকম আমাদের এই কানা পাইকা গুলা এক একটা কাছিম করে দেয় ওই বিধানসভা আর লোকসভাকে গেলে, ওইখানে ঢোকার সঙ্গে সঙ্গে কাছিমের মতন লেউটাই দেয় যে তোরা আর কিছু বলতে পারবি না। আমরা যেগুলা বলছি ওই যাই তোরা শুনবি, তোদের বলার ক্ষমতা নাই আর লড়ার ক্ষমতা নাই। এই কাছিম গুলাকে লেগে সেই খিলে লেউটা উঠাই থাকে যা আমাদের জন্য ভাগ্যার যাবে। তো যার জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু গুলা আপনারা দেখেছেন না? বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু গুলা কি রকম স্ট্যাচু গুলা আছে? একটা সংবিধান ধরা আছে আর একটা হাত দেখা আছে। তো কোন দিকে দেখাচ্ছে? ভোলানাথ বাবুর ওই ইহার দিকে নাকি এখন দিকে লোকসভাটাকে ইঙ্গিত করছে। বলছে তো ভাই দিলাই কি বড় হচ্ছি, তোরাকে ওইটা দখল করতে হবে আর এইটাকে তোরাকে পড়তে হবে। আর আমাদের লোক কি করছে? রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, পুরাণ এগুলাকে তবে লালসা বই ঠাই করছে। আর সংবিধানের কথা বললে সংবিধানটা কি রে বাপ,
তো আম্বেদকর পন্থী লোককে তথা ভারতবর্ষের 85% লোককে সংবিধানটা পড়া অভ্যাস করতে হবে। আমাদের লোকগুলাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত হয়ে মদ মুক্ত সমাজ গঠন না করতে পারলে কোনোদিন শিক্ষিত মানুষের জন্ম হবে না। মদ মুক্ত সমাজ গঠন করে শিক্ষিত হয়ে তারপরে অভিযান করতে হবে। দিল্লির থেকে হামদের লোক 85% লোককে পাঠাতে হবে, তবেই হামদের মুক্তি হবে। যার জন্য খালি মিটিং করে গেলে হবে না। গ্রামে গ্রামে চর্চা করুন, গ্রামে গ্রামে বৈঠক করুন। বৈঠক করার সঙ্গে সঙ্গে যার যার সোশ্যাল মিডিয়ায় যার যার ফ্রেন্ড নাই সবাইকে ফ্রেন্ডের মধ্যে কুড়মি করা সমস্ত যারা লোক আছে ফ্রেন্ডে রাখুন। কোথায় কি মিটিং হচ্ছে আপনারা গ্রুপ তৈরি করুন। গ্রুপ তৈরি করে সমস্ত সম্প্রদায়ের একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপে মেসেজ ছাড়ুন। আজ বেলদাতে মিটিং হচ্ছে, আজ বর্ধমানে মিটিং হচ্ছে, আজ আমার শিলিগুড়িতে মিটিং হচ্ছে, আজ গাজলে মিটিং হচ্ছে, আজ ঝাড়গ্রামে মিটিং হচ্ছে, আজ পুরুলিয়ায় মিটিং হচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষকে সংগঠিত করার কাজটা যদি আমরা করতে পারি, এখানে আশা করি সবাই নেতৃত্ব আছেন, প্রত্যেকটা এখানে কর্মী এবং নেতৃত্ব আছে। সাধারণ মানুষ নিশ্চয়ই নাই কেন, সাধারণ মানুষকে বুঝাবার চেষ্টা করুন, সাধারণ মানুষকে পাশে আনার চেষ্টা করুন। পদ্ধতিগতভাবে সায়েন্টিফিক ভাবে মানুষকে সংগঠিত করার কিভাবে কৌশল দেওয়া যায়, কিভাবে প্রয়াস করা যায়, তার বুদ্ধি তৈরি করুন। আমরা জানি যে মানি প্রবলেম আমাদের খুব প্রবলেম। টাকা পয়সা তো পয়সা মাস নাই, আস্তে আস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঢুকাই দিল গায়ে গাঁ কে গাঁ। এখন তো কর্মীও ভিখারি হয়ে গেছে, কি লজ্জার কথা বলবো রে বাবা। এতদিনে কর্মীরা আমরা শুনেছি আমার বুড়ারা খুদ গুঁদলি খাইতো, আমার বুড়ারা কদ খাইতো, আমার বুড়ারা জমাল লেটো খাই আমরা মানুষ করেছিল। সেদিন আমাদের মানুষের ভিক্ষা করার মনোবৃত্তি ছিল না। আর আজ যখন হাইব্রিড ধান আইলো, ধানের শেষ নাই, সরকার বিনা পয়সায় চাল দিচ্ছে, ঘরে যখন অভাব নাই, তখন কর্মী ভিখারি হইল। মায়া ছানা গেলে ভাই তোরা নিজে রাস্তায় রাস্তায় দৌড়ে দিয়ে দেখছে, বলছে কিছু দিয়ে যাবো, হরির নাম করিব। লজ্জার কথা, নিজের জায়গার কথা বলতে গেল লজ্জা লাগে সেই সব কর্মী রাখে। তো অজিত মাহাতোকে সামনে রাখে যদি লড়াই করতে না পাইল বাবা, এখন 50% কর্মীরা লিখেছে, আগামী দিনে 100% কর্মী এই গলায় পাখা দিয়ে ঘুরে ঘুরবে। যার জন্য আগামী দিনে আন্দোলনকে তীব্র করতে হবে। আর যে যে গায়ে হবে সেই সেই গায়ে আমাদের অভিযান চালায়, ওদের খোল কীর্তন গিলাকে সব ভাঙে ছাড়খাড় করতে হবে। মুক্তি ঘটবে নয়, বিশেষ বলবো না। আর বক্তা আছে আরেকবার বড় বিলাকে গলিত হাত দণ্ডবোধ, ছোট বিলাকে হীরা খালা আশিস জানাই। আমার বক্তব্য আমি এইখানে শেষ করছি। জয় ভীম, জয় ভারত, আম্বেদকর জিন্দাবাদ। না আদিবাসী একটা পরিষদ মানে পশ্চিম বাংলার পনেরো রেনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিশেষত এসটি এসসি ওবিসি आदिवासी को निगिते मिटन बोल सामाजिक मिटन बोल नोडे जेमन को देखना नोडे दक्षिण बंग रे जेमन को देखना पुरुलिया बाकुड़ा बीरभूम तारपरे हुयुकरा नवा झारग्राम उत्तरबंग को तो विशेषत आलेगे मालदा उत्तर दक्षिण दिनाजपुर या इलाका में सेटल होते हैं नोरना जोश तो नोटे है ना जेटा मीटिंग ना सार्वजनिक जे मीटिंग ना जोश तो नियत है ना जे माने नुकु एसटी एससी ओबीसी स्पेशली जो अधीन को आदिवासी को नुकु जे आकुआ संवैधानिक हक अधिकार नोडे को वंचित जुगुक मेना को वंचित मेना को एवं नोडे विभिन्न राजनीतिक गत टीएमसी बीजेपी कांग्रेस जे नय मेना को तथाकथित ब्राह्मणवादी राजनीतिक दल को नुकु का अधिकार को बको माव कोना सेकेंड कथा दो कोना नुकु आगाम दिन रे जनो आपो राजनीतिक चिंता चेतना द्वितीय तो सामाजिक विप्लव माध्यम से राजनीतिक चिंता चेतना चिकाते हो गया मोहन नागे बोलते एलिया इतुम दो कोना ज्योतिष किसको मजी परगना जाता वेस्ट बंगाल वाइस प्रेसिडेंट